আজকে আস্ত ২টা মুরগি একসাথে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে চমৎকার ভীষণ মজার চিকেন গ্রিল বানিয়েছি। এই গ্রিল রেস্টুরেন্টের গ্রিলের চাইতে খেতে অনেক বেশি মজা হয়েছে, একদম স্মোকি ফ্লেভারে ভরপুর। শসার রায়তা, গরম গরম পরোটার সাথে এই চিকেন গ্রিলটা খেতে জাস্ট অমৃত ছিল। গ্রিলের ভিডিওটা আজকে অবশ্যই দেখে রাখবেন, ইনশাল্লাহ খুবই কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন, বানানোর আগে যাতে রেসিপিটা একবার দেখতে পারেন। স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন এখান থেকে এয়ার ফ্রায়ারটা নিয়েছি। 2 কেজির একটু বেশি হবে। এখানে 2টা মুরগি পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে মুঠো ভর্তি 1 মুঠো শুকনা মরিচ, 2 টেবিল চামচ করে ধনিয়া, জিরা, দারচিনি বড় বড় 2 টুকরা, 8 থেকে 9টার মতো সবুজ এলাচ, একটা কালো এলাচের ভিতরের অংশটা শুধু নিলাম, 6 থেকে 7টা লবঙ্গ, এর সাথে একটা তেজপাতা, 1 টেবিল চামচ কালো গোলমরিচ আর আধা চা চামচের মতো সাদা গোলমরিচ। এখানে যে কোনো একটা দিলেও হবে। একটা জয়ফল ভেঙে ভেতরের 5 ভাগের 1 ভাগের মতো নিয়েছি, আর একটা জয়ত্রীর বড় একটা ফুলের অর্ধেকটা ভেঙে নিয়েছি। কাবাব চিনি নিচ্ছি আধা চা চামচের মতো, 1 টেবিল চামচ নিচ্ছি 2টা সরিষা মিক্স করে হলুদ আর কালো, 1 মুঠোর মতো কাজু আর কাঠবাদাম নিলাম। এখন এগুলোকে চুলায় হালকা করে টেলে নিচ্ছি। এবার এগুলোকে গ্রাইন্ডারে আমি ঠান্ডা হলে গুঁড়া করে নেব। ভয় নাই, এত মশলা যদি আপনার হাতের কাছে না থাকে, যা আছে তা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এখান থেকে 2-1টা মশলা বাদ করলেও কোনো ব্যাপার না, শুধু জয়ফল আর জয়ত্রীটা অবশ্যই দিবেন গরম মশলা। একেবারে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে চাইলে কেনা যে কোনো তান্দুরি মশলা অথবা কাবাব মশলার সাথে একটু গরম মশলা অ্যাড করে এভাবে মুরগির উপর দিয়ে দিই। আমার এখানে প্রায় 4 টেবিল চামচের মতো মশলা হয়েছে। এর সাথে একটা লেবুর রস চিপে দিয়ে দিলাম, দিচ্ছি হাফ কাপের মতো টক দই, 2 টেবিল চামচ করে আদা আর রসুনের পেস্ট দেব এক একটা মুরগির জন্য। 2 থেকে 3 টেবিল চামচের মতো হবে। আমি এখানে আমেরিকান গার্ডেনের এই বারবিকিউ সসটা দিয়ে নিচ্ছি। এটা আপনাদের বাসায় না থাকলে 2 থেকে 3 চা চামচ যে কোনো টক মিষ্টি আচার দিয়ে দিবেন। 2 টেবিল চামচ করে টমেটো সস আর রেড চিলি সস দিয়ে নিচ্ছি, যে কোনো একটা দিলেও হবে। অনেকগুলো সস এখানে যাচ্ছে, তাই লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। আমি 2 চা চামচের মতো লবণ দিয়েছি। এর সাথে আবারও 2 টেবিল চামচ করে ম্যাগি সস আর কিকোম্যানের সয়া সসটা দিয়েছি। এর সাথে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মেখে তারপর রেখে দিচ্ছি। কমপক্ষে 1 ঘন্টার জন্য এভাবে মেরিনেট করে রাখতে হবে। ইচ্ছে করলে মশলা মেখে 2-1 দিন আগেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। যখন খাবেন বের করে জাস্ট এয়ার ফ্রায়ারের মধ্যে চিকেনগুলো দিয়ে এয়ার ফ্রায়ারে এটা চমৎকার হয়, আবার খুব সহজও হয়। উপর থেকে একটুখানি তেল মশলা দিয়ে দিচ্ছি যাতে করে খুব ভালো একটা জুসি ভাব হয়। 20 মিনিটের জন্য 180 ডিগ্রিতে দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি সালাদের জন্য শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচির সাথে হাফ কাপের মতো টক দই, 1 চা চামচের মতো চিনি, বড় 1 ফালি লেবুর রস, একটুখানি চাট মশলা অথবা ভাজা জিরার গুঁড়া যে কোনো একটা দিলেই হয়। সাথে নিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর সাদা লবণ। এগুলো ভালো করে মেখে নিলেই একটা চমৎকার শসার রায়তা তৈরি হয়ে যায় ইনস্ট্যান্ট। আর এটা খেতে খুবই ভালো হয়। 20 মিনিট পরে দেখেন চিকেনের লুকটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি একবার একটু উল্টে অন্য পাশটা পোড়া পোড়া একদম তান্দুরি ভাব আনার জন্য গায়ে মশলা তেল একটু মেখে রেখে আবারও 20 মিনিটের জন্য 180 ডিগ্রিতে দিয়েছিলাম। তাজা তাজা মশলা দিয়ে বানিয়েছি তো কি যে দারুণ ঘ্রাণ ছুটেছে, আর এটা সব দিক খুব সুন্দরভাবে কুক হয়েছে। এই ধরনের ফ্রাই, তারপর হচ্ছে তান্দুরি চিকেন, যে কোনো মাছের বারবিকিউ আমার এই TQI এর এয়ার ফ্রায়ারে করলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর কেউ যদি চুলার মধ্যে করতে চান তাহলে মোটা একটা ননস্টিকের প্যানের উপরে অল্প একটু সরিষার তেলের মধ্যে চিকেনগুলো কম আছে এরকম পোড়া পোড়া ভাব করে নেবেন, ইনশাল্লাহ খেতে মজা লাগবে। আস্ত চিকেনগুলো আমি কেচি দিয়ে খুব ভালো করে কেটে নিয়েছি, আর গরম গরম পরোটা আর এই শসার রায়তার সাথে সার্ভ করে দিয়েছি। সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, যেই সুন্দর ঘ্রাণ ছুটেছে। আজকে খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।